আমার মেয়েটা বুধবার রাত্রে ৮টা-৯টা পর্যন্ত এই ঘরে দৌড়াদৌড়ি করছি। খেলাধুলা করছি। দাদুর ঘরে গেছে, কাকার ঘরে গেছে, জেরির ঘরে গেছে। এরপর রাত্রের বেলা আমার লাস্ট ভাত খাইছে। ডিম দিয়ে ভাত খাইছে। লাস্ট হিটে আমার মেয়ের শেষ খাবার। ডিম দিয়ে ভাত খাইছে আর মায়ের বুকে দুধ খাইছে। দুধ খাইয়া পরে চিৎকার দিয়ে মানে চিৎকার পারছে, চিৎকার পাইতে ঘুমায়ে গেছে। হঠাৎ করে রাত্র ২টার দিকে বলতেছে কি, আমার মেয়ের কন্ডিশন ভালো না, মেয়েকে নিয়া গেছে উপজেলা মনোহরদী। সেখানে রাখে নাই। পরবর্তীতে আমরা জয়লোক মেডিকেল কলেজ আমরা ভর্তি করছিলাম আরকি। তারপরে থেকে এই পজিশনে আসছে। মানে ডাক্তারের পরিভাষায় যে এটা দূষিত একটা বায়ুর কারণে এই, এই ভাইরাসটা ঢুকছে। এটা ডাক্তারে আমাকে বলছে আরকি মৌখিকভাবে। এই কারখানার জন্য এলাকার পশু-পাখি থাকে না তো। এখানে একটা আপনি ঘুইরা দেখেন, একটা পশু-পাখি পাবেন। একটা পশু-পাখি মনে হয় পাবেন না। সব মইরা ছারখার হয়ে গেছে। এই পশু-পাখির ক্ষতি হচ্ছে। বিশেষ করে আজকে আমার মেয়ের ক্ষতি হচ্ছে। আরেকদিন আরেকজনের আরেকটা মেয়ের ক্ষতি হোক এটা আমি চাই না। আমি বাবা হিসেবে। আমি কাঁদছি। আরেকটা বাবা যেন না কাঁদে। এজন্য এই কারখানাটা আমি বন্ধ, উচ্ছেদ চাই। চিরস্থায়ীভাবে। বিষাক্ত একটা গ্যাস। যে সময় উঠে ১১টার প্রায় ১০টা-১১টার পরে হয়, ওরা ৩টা-৪টা ভোর পর্যন্ত হয়তো চলে। ওই সময় কিন্তু ভুক্তভোগী কিন্তু শুধু আমরা একা না। হয়তো গড়িভাঙ্গা, মাইজদা এদিকে যারা টেকচর পর্যন্ত আছে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এটার ভুক্তভোগী কিন্তু সবাই। আপনি হয়তো অবগত আছেন, আমরা ইতিপূর্বেও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা এখানে একটা ব্যাটারি কারখানা যেটা ছিল, আমি টোটাল কারখানাটাকে সিজ করে নিয়ে উপজেলায় সেটাকে একবার ধ্বংস করি। কিন্তু এর পরবর্তী সময়ে আবার মানে সেম সেই ব্যক্তিগুলা আবার যারা আসলে এই অপকর্মের সাথে জড়িত, তারা আবার হচ্ছে সেই কারখানাটি এখানে চালু করে। আসলে সেই ধোঁয়ার কারণেই বাচ্চার ইনফেকশন হয়েছে মস্তিষ্কে এবং বাচ্চাটিকে আসলে বাঁচানো যায়নি। মৃত্যুর সংবাদ পাওয়ার সাথেই আমরা সাথেই রওনা দিয়েছি। তো এখানে বিক্ষুব্ধ যে জনতা, তারা ইতিমধ্যে হচ্ছে এইখানে যেই ব্যাটারি কারখানাটি ছিল সেখানে আগুন দিয়েছে। তো আমরা এখন হচ্ছে ফায়ার সার্ভিসকে নিয়ে শুধুমাত্র এই আগুনটা যাতে অন্য কারো আর ক্ষতি না হয় সেই বিষয়ে হচ্ছে আমরা ফায়ার সার্ভিসকে নিয়ে, আমরা পুলিশকে নিয়ে, আমরা হচ্ছে পরিবেশের এই যে নরসিংদী থেকে উনি এসেছেন, সবাইকে নিয়ে আমরা হচ্ছে এটা নেভানোর জন্য কাজ করছি। যিনি আসলে কারখানার মালিক এবং যিনি এই জমিদাতা এইখানে, যার আশ্রয়-প্রশ্রয় এবং যাকে হচ্ছে এই এলাকাবাসী খুব ভয় পাচ্ছে, উনি যতই ক্ষমতাধর হোক কিন্তু আমাদের চোখে উনি ক্ষমতাধর ব্যক্তি না। আমরা উনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এতটুকু আশ্বস্ত আপনার মাধ্যমে আমরা সবাইকে করতে চাই।